আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ নবম শ্রেণীর প্রত্যুপকার গল্পের মূল ভাব উপস্থাপন করছি। মূল ভাবটা তোমরা লিখে নাও। চলো জেনে নেই প্রত্যুপকার গল্পের মূল ভাব। প্রত্যুপকার গল্পের মূল ভাব। প্রত্যুপকার গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি দামেস্কর পদচ্যুত শাসক কর্তৃক আক্রান্ত হয়েছিলেন। তিনি জীবন বাঁচাতে আত্মরক্ষার জন্য দামেস্কের এক সম্ভ্রান্ত পরিবারে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয়কালীন সময়ে গৃহকর্তা তাকে সর্বোচ্চ আতিথেয়তা ও সম্মান প্রদান করেছিলেন। গৃহকর্তা 1 মাস কাল আলী ইবনে আব্বাসকে উত্তম আতিথেয়তা প্রদান করেই ক্ষান্ত হননি, বরং তাকে একটিবারের জন্য বুঝতে দেননি তিনি অতিথি নন, একজন আশ্রিত। পরিস্থিতি স্বাভাবিক হলে ও নিরাপদ সময় এলে গৃহকর্তা আলী ইবনে আব্বাসকে যথাযথ সম্মানের সাথে বিদায়ের আয়োজন করেন। আশ্রিতের নিরাপদ যাত্রার জন্য সুসজ্জিত একটি উত্তম ঘোড়া, পর্যাপ্ত খাদ্য সামগ্রী, একজন ভৃত্য এবং একটি স্বর্ণমুদ্রার থলি উপহার দিলেন। শুধু তাই নয়, অন্যান্য যাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাকে নিরাপদে গন্তব্য পৌঁছে দিতে বললেন। এসব ছিল আশ্রয়দাতার মহানুভবতার পরিচায়ক। আলী ইবনে আব্বাস খলিফা মামুনের প্রিয় পাত্র ও একজন রাজকর্মচারী ছিলেন। একদিন তিনি খলিফার সাথে দরবারে ছিলেন। এমন সময় হাত পা বাঁধা একজন ব্যক্তিকে বিচারের জন্য খলিফার দরবারে আনা হলো। খলিফা তার উপর ভীষণভাবে রাগান্বিত ছিলেন। খলিফা বন্দী ব্যক্তিকে পরবর্তী দিন বিচারের জন্য আলী ইবনে আব্বাসের নিকট বন্দী করে রাখার নির্দেশ দিলেন। বন্দীকে নিজ বাড়িতে নেবার সময় আলী ইবনে আব্বাস কথা প্রসঙ্গে জানতে পারেন বন্দী ব্যক্তি ছিলেন তার এক সময়ের জীবন রক্ষাকারী ও আশ্রয়দাতা। একথা শুনে আলী ইবনে আব্বাস খুশি হলেন, এই ভেবে যে তিনি উপকারের প্রতিদান দেবার সুযোগ পেয়েছেন। তবে তাকে মুক্ত করে দিলে আলী ইবনে আব্বাস খলিফার মারাত্মক রোষানলে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। বন্দীকে মুক্ত করে দেবার অপরাধে তার মৃত্যুদণ্ডও হতে পারে। এই সত্য উপলব্ধি করে মুক্তি দেওয়ার পরও বন্দী সে সুযোগ গ্রহণ করেননি, কেননা তিনি মনে করেন এক সময় যে জীবন তিনি রক্ষা করেছিলেন আজ তারই কারণে সে জীবন ঝুঁকিতে পড়ুক, এটা তিনি চাননি। তাই তিনি আলী ইবনে আব্বাসকে অনুরোধ করেছেন তিনি যে মিথ্যা দোষে দোষী হয়েছেন সে বিষয়ে খলিফাকে বুঝিয়ে বলার জন্য। এতে যদি আলী ইবনে আব্বাস সফল হতে নাও পারেন তাতেও তার কোনো দুঃখ থাকবে না, আর এটাই হবে উপকারের সত্যিকার প্রতিদান দেওয়া। আলী ইবনে আব্বাস ও সে অনুরোধ মতো কাজ করেন এবং খলিফার রোষানল থেকে তার এক সময়ের আশ্রয়দাতাকে মুক্ত করতে সক্ষম হন। অন্যের বিপদে পাশে দাঁড়ানো মহৎ কাজ, আর সে উপকারের কথা মনে রেখে সময় ও সুযোগ মতো সে উপকারের প্রতিদান দেওয়া আরও বেশি মহত্তম। মানবীয় এ দুটি গুণের এক অসাধারণ চিত্রকল্প প্রত্যুপকার গল্পটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসের জন্য তৈরি থাকো। পরবর্তী ক্লাস দেখব আমরা ইনশাল্লাহ বিলেতে 750 দিনের মূল ভাব।